একটা প্রশ্ন করি, আপনার বয়স যদি 25, তার মানে আপনার জীবনে প্রায় 9000 দিন ইতিমধ্যেই শেষ। ভয় লাগছে তো? কিন্তু সুখবর হলো, আপনার ভবিষ্যতের 9000 দিন কেমন হবে সেটা আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বদলে যেতে পারে। বিশ্বাস হচ্ছে না? তাহলে শেষ পর্যন্ত দেখুন। আমাদের বেশিরভাগ মানুষের জীবনে একটাই চক্রে আটকে যায়। সকালে ঘুম থেকে ওঠা, চাকরিতে যাওয়া, ক্লাসে যাওয়া, রাতে ক্লান্ত হয়ে ফোনে স্ক্রল করা, আবার ঘুম। প্রশ্ন হলো, এইভাবে চলতে থাকলে আসলেই কি আপনার স্বপ্নের জীবন তৈরি হবে? না। কারণ আমরা প্রায়ই সবাই একই ভুল করি। আমরা নিজেদের পরিবর্তন করার সিদ্ধান্ত নিই না। ভেবে দেখুন, আপনার ভেতরে কত প্রতিভা লুকিয়ে আছে, কিন্তু ভয়, আলসেমি আর কাল থেকে করব মানসিকতা আপনাকে পিছিয়ে দিচ্ছে। আপনি যদি আজও কিছু না বদলান, তাহলে 5 বছর পরও হয়তো একই রুমে বসে এই একই সমস্যার কথা ভাববেন। কখনো ভেবে দেখেছেন কেন দুজন সমবয়সী একসাথে স্কুল শেষ করে, একজন মিলেনিয়ার হয়ে যায় আর একজন 10,000 টাকা চাকরিতে সন্তুষ্ট থাকে? কারণ একটাই, সিদ্ধান্ত আর অভ্যাস। আপনি যদি আজ সিদ্ধান্ত না নেন, কাল কিন্তু খুব দেরি হয়ে যাবে। অন্যদিকে যদি আজ পরিবর্তনের প্রথম পদক্ষেপ নেন, 1 বছরের পরেই হয়তো আপনি এমন জায়গায় থাকবেন যেটা আজ স্বপ্নের মতো মনে হচ্ছে। ভয় নেই, জীবন পাল্টাতে রকেট সায়েন্স লাগে না। জীবন বদলায় ছোট ছোট অভ্যাস আর নিয়মিত ডিসিপ্লিন দিয়ে। ভাবুন তো, যদি প্রতিদিন মাত্র 30 মিনিট আপনি নিজের উন্নতিতে দেন, বই পড়া, স্কিল শেখা, শরীর চর্চা, তাহলে 1 বছরে কি হতে পারে? বিজ্ঞানীরা বলেন, কম্পাউন্ড ইফেক্ট হলো সবথেকে শক্তিশালী জাদু। ছোট ছোট পরিবর্তন এক সময় বিশাল ফল নিয়ে আসে। তাহলে অ্যাকশনেবল স্টেপস। স্টেপ 1, সকালটা নিজের জন্য রাখুন। ঘুম থেকে উঠে প্রথম 30 মিনিট ফোন নয়, মেডিটেশন, বই পড়া, শরীর চর্চা করুন। এটা আপনার মাইন্ডকে রিসেট করবে। স্টেপ 2, প্রতিদিন লিখুন 3টে টার্গেট। আজ কি করলেই আপনার দিন সফল হবে সেটা লিখে নিন। ছোট হোক কিন্তু স্পষ্ট হোক। স্টেপ 3, 1% বেটার রুল ফলো করুন। প্রতিদিন শুধু 1% ভালো করার চেষ্টা করুন। কাল 10টা পুশ আপ করতে পারলে আজ 11টা করুন। স্টেপ 4, টক্সিক অভ্যাস বাদ দিন। ফোনে অতিরিক্ত স্ক্রলিং, নেতিবাচক মানুষের সঙ্গে বেশি সময়, এইগুলো ধীরে ধীরে কেটে দিন। স্টেপ 5, ইনভেস্ট করুন নিজের স্কিলে। নতুন ভাষা, কোর্স, বই, এইগুলোই আপনার আসল সম্পদ। টাকা চলে আসবে যদি স্কিল থাকে আপনার মধ্যে। এখন একটা প্রশ্ন, যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা নতুন কিছু শেখার অভ্যাস করেন, 5 বছর পর আপনি কোথায় থাকবেন? ভাবুন তো। উত্তরটা কমেন্টে লিখুন, আমি অবশ্যই পড়ব। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করে থাকে, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল চাপুন, কারণ পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাত্র 21 দিনে যে কোনো নতুন অভ্যাস তৈরি করা যায়। এটা মিস করলে সত্যি অনেক বড় ভুল হয়ে যাবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।